নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। বহু বছর ধরে এই চ্যানেলে বিভিন্ন সময় আমার অনুষ্ঠান আপনারা দেখছেন, এবং অনুষ্ঠান শুধুমাত্র দেখা নয়, অনুষ্ঠান দেখে অনেকে আমাকে আশীর্বাদ প্রদান করছেন। অনেক মানুষ আছেন সঠিকভাবে গাইড নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করছেন। এই অনেক মানুষদের মধ্যে অনেক মানুষই আছেন যারা বয়োজ্যেষ্ঠ, আমার কাছে এসেছেন এবং আগামী দিন অনেকে আসবেন, হ্যাঁ এটুকু বিশ্বাস আমার আছে। এবং অনেক মানুষ এখন এই অনুষ্ঠান দেখবেন এবং মনে মনে ভাববেন যাবো কি যাব না, যাবো কি যাব না। আসবেন কি আসবেন না সেটা পরের কথা, কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে আশীর্বাদটা তো আমি নিতে ছাড়বো না। সুতরাং সকল বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ভীষণ 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 গুরুত্বপূর্ণ। সব মাঙ্গলিক যোগ বা সব মাঙ্গলিক দোষ কি ভয়ঙ্কর? একদম কোট করে বলছি, সব মাঙ্গলিক দোষ বা সব মাঙ্গলিক যোগ, আমরা এই যোগ বা দোষ একই জিনিস, আমরা শব্দটাকে যেভাবে উচ্চারণ করি, যেভাবে ব্যবহার করি। সব মাঙ্গলিক যোগ বা সব মাঙ্গলিক দোষ কি ভয়ঙ্কর? আপনি সাধারণ মানুষ, আপনার মেয়েটিকে নিয়ে গেছেন দেখাতে কোনো জ্যোতিষ বন্ধুকে, সেই জ্যোতিষ বন্ধু প্রাজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, তিনি অনেক সময় ধরে আপনার মেয়ের জন্মকুণ্ডলীটা দেখলেন, দেখে গুরুগম্ভীর ভাবে বললেন চতুর্থে মঙ্গলা বসে আছে, মাঙ্গলিক যোগ। আর এই যখনই বলা হলো মাঙ্গলিক যোগ, যেন তীরের ফলার মতো আপনার এই বুকে বেঁধে গেল, আমার মেয়ে মাঙ্গলিক। যা, তাহলে তো আমার মেয়ের বিবাহটা তো ডিভোর্স হয়ে যাবে, আমার মেয়ের স্বামী তো মারা যাবে, আমার মেয়ের তো সাংসারিক জীবনটা নষ্ট হয়ে যাবে। একদম এই বুকের এখানটায় বেঁধে যায়। আমার প্রশ্ন আপনার কাছে, সব মাঙ্গলিকই ভয়ঙ্কর হয়? জানতে হবে। এই জানার জন্যই আমার অনুষ্ঠান, ভয়ের অনুষ্ঠান নয়, জানার অনুষ্ঠান। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরা থেকে বলছি স্যার। ত্রিপুরা? হ্যাঁ। ত্রিপুরা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। সুমন পাল। সুমন। সুমনের জন্ম তারিখটি বলুন আমায়। 1980। 7ই আগস্ট। 7ই আগস্ট 1980 সাল। জন্ম সময়? রাত্রি 10টা 7 মিনিট। রাত্রি 10টা 7 মিনিট। জন্মস্থান কোথায়? আগরতলা। আগরতলা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? না না, আপনার প্রোগ্রাম সবসময় দেখি, আমি বহু চেষ্টা করি, পাই না লাইনটা। আপনার ছেলের জন্মবার কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার। 7 তারিখ আগস্ট মাস 1980 সাল, রাত্রি 10টা 7 মিনিট আগরতলায় জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ। মিথুন রাশি, মেষ লগ্ন জানা আছে? হ্যাঁ, মিথুন রাশিটা জানছি, লগ্নটা জানতাম না। মেষ লগ্ন। মেষ লগ্ন আছে। আদ্রা নক্ষত্র, নরগণ। হ্যাঁ। বর্তমানে বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা এখন এই মুহূর্তে চলছে। হ্যাঁ। কি জানতে চাইছেন বলুন? জানতে চাইছি ওর কেরিয়ারটা স্যার, একদমই আর ও মানে ভালো না আর কি, ওর সাংসারিক জীবন সম্বন্ধে। ওর বন্ধু বান্ধব সাইডটা ভালো নয়। বন্ধু বান্ধব তো এমনিতেও চলে না তো, বন্ধু বান্ধবের সাইডটা ভালো নয়। আর সর্বোপরি সব থেকে ভয়ঙ্কর যেটা, সেটা হলো বাস্তু সমস্যা। বাস্তু মারাত্মক বাস্তু সমস্যা প্রবল ভাবে হয়ে আছে। এই জন্ম ছক আমাকে বলছে ওর সংসারে ওর স্ত্রীর সঙ্গে ওর একদম বনিবনা কেন হচ্ছে না? কারোর সঙ্গে বনিবনা হবে না। মা যদি কিছু কথা বলে রেগে যাবে, বাবা যদি কিছু বলে শুনতে চাইবে না, বাড়িতে যতক্ষণ থাকবে ভালো লাগবে না, বাড়ির বাইরে যখন থাকবে ভালো লাগবে, কাজকর্ম সেভাবে করতে চাইবে না, যদিও কাজের ফোর্স ওর মধ্যে আছে,
না কিছুই করে না সে, এই বাড়িতেই ওই যে ভাড়া টাড়া আছে এইভাবেই চলে। মানে কাজ করার যে প্রবণতা সেটা সেইভাবে নেই, কিন্তু ও যদি মনে করে আমি এটা করব, হ্যাঁ ও যদি মনে করে আমি এটা করব, ও করতে পারে, হ্যাঁ, কিন্তু করে না তো, কিন্তু করবে না। করতে চায়। হ্যাঁ একদম। ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়েছেন? হ্যাঁ কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছেন? না ওর সম্বন্ধে কাউকে দেখাইনি। কেন দেখাচ্ছেন না? দেখাচ্ছেন না বাদ দিন, আমি আজকে দিনে বলছি, এই ছেলেকে জানাতে হবে না, ধারণ ছাড়া কাজ আমি করে দেবো, ধারণ ছাড়া। আচ্ছা স্যার, ছেলেটার বয়স কত বলুন তো আজকের? ছেলেটা ওই তো 80 সালে জন্ম। মানে প্রায় 46 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ 46, হ্যাঁ এই 46-এ পড়ছে। আপনি এখন আছেন, চোখের সামনে ছেলেকে দেখছেন, প্রকৃতির নিয়মে আপনি একটা সময় তো চোখ বন্ধ করবেন, নিশ্চয়ই। তখন এই ছেলেটাকে কি হবে? সেটাই তো, ওর ঘরের সংসারে বড় অশান্তি। সেই অশান্তি, এই অটাকে কাটতে পারবেন? অশান্তির অটাকে কাটতে পারবেন? আপনি পারবেন না, আমি পারবো, আচ্ছা আমি পারবো। হ্যাঁ ওই অশান্তির অটাকেতে যাতে শান্তিটা ফেরানো যায়, গৃহমুখী হয় এবং অবশ্যই কাজের মুখী হয়। ছেলেকে কিছু ধারণ করাতে হবে না, ধারণ ছাড়া কাজ আমি করে দিতে পারি। হ্যাঁ কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনি তো কলকাতায় আসতে পারবেন না, সম্ভব নয়। হ্যাঁ আপনি বাড়িতে বসে অনলাইনে আমাকে একটু দেখান। অনলাইনে ওকে দেখাবো নাকি? আমি বলে দিচ্ছি, নিচে দেখুন যে নম্বর আছে, দেখুন দুটো নম্বর আছে, দেখুন মোবাইল নম্বর পেয়েছেন দুটো নম্বর, হ্যাঁ একটা শেষে আছে 996 আর একটা আছে 832, শেষে দেখুন নম্বর আছে, দেখুন। 31। হ্যাঁ, এই দুটো নম্বরে যে কোনো একটি নম্বরে ফোন করে বলুন যে আমি অনলাইনে দেখাবো। আচ্ছা আমার যারা সহযোগী অ্যাসিস্ট্যান্ট আছে তারা বলে দেবে আপনাকে কি করতে হবে। বাদবাকি দায়িত্ব আমার উপরে ছাড়ুন, একদম পুরো চ্যালেঞ্জ দিয়ে বলছি। আপনার এই ছেলে 46 বছর বয়স, কাজকর্ম করছে না, ওয়ান কাইন্ড অফ বেকার, এবং সফে এনে দিলাম এই চাই। আমি ঠিক করে দেব, হ্যাঁ ও সংসারটা একটু শান্তি করে দিন। আমি করে দেবো। আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর সেখানে একবার যোগাযোগ করুন। যোগাযোগ করবার পর যেটা করতে হবে, কিছু নাম ধাম এগুলো পাঠাতে হবে। পাঠানোর পর আমার একটা কনসালটেন্সি ফিজ আছে, আমার একটা পারিশ্রমিক আছে, সেই পারিশ্রমিকটা আপনাকে পেমেন্ট করতে হবে। করার পর আমি আপনাকে সময় দিয়ে দেব, ছেলেটার সম্পর্কে ডিটেলসে সবকিছু বলে দেব, গাছকুষ্টি করে দেব, একটা ভালো তিথি দেখে আমি কাজ করে দেব, সে দায়িত্ব আমার। এরকম অনেক ছেলে সংসারে অশান্তি, দগ্ধে পুড়ছে, জ্বলছে, আজকের দিনে তারা ভালো কাজ করে ওয়াইফকে সঙ্গে নিয়ে, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে একদম গৃহস্থ যে পরিবার খুব সুন্দরভাবে তারা শুরু করে দিয়েছে। আপনার ছেলে কেন হবে না? হতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, হতে হবে মানে হতে হবেই। নমস্কার, বলছি আমার ছেলের বিষয়ে জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? আমি কুন্তিঘাট থেকে বলছি। কুন্তিঘাট। ছেলের নাম? রনিত সাঁতরা। রনিত সাতটা। ডেট অফ বার্থ? 26/3/2011। 26/3/2011। জন্ম সময়? 2:30। ভোররাত না দুপুর? দুপুর। 2:30। জন্মস্থান? মগরা, স্বস্তি নার্সিংহোম। মগরা। 26/3/2011 শনিবার দুপুর 2:30, জন্মস্থান হলো মগরা। দাদাভাই এখন পরিষ্কারভাবে বলবেন, এর আগে আমার সঙ্গে কবার কথা বলেছেন? কারণ এই জন্মছক আমাকে বলছে আপনি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন। এর আগে মনে তো পড়ছে না। একদম ওর পড়াশুনো কেরিয়ার নিয়ে প্রশ্ন করেছিলেন। আপনার বাড়ির আপনার মিসেস তাহলে করেছিল, যেই হোক পরিবারের কেউ না কেউ আমার সঙ্গে কথা বলেছে, এই মানে আমাকে দেখিয়ে দিল। জানি না তো, আমি তো জানি না। আপনি জানেন না? যে ঠিক আছে, বাড়ির কেউ না কেউ জেনেছে। বলুন আজকের নতুন কি জানতে চাইছেন? ওর পড়াশোনা, কেরিয়ার, এই দুটো প্রশ্ন নিয়ে আমি এর আগে বলে দিয়েছি।
কেরিয়ার নিয়ে আমি জানতে চাই। আমি দুটো জিনিস বলে দিয়েছি অলরেডি, ও আচ্ছা। পড়াশুনো এবং কেরিয়ার। হুম। পড়াশুনো এবং কেরিয়ার আমি অলরেডি বলে দিয়েছি, নতুন করে আর বলতে ভালো লাগছে না। আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে বলুন, আমি উত্তর দিয়ে দেবো। তাহলে আর কিছু ধন্যবাদ। বলার নেই। আপনার ওয়াইফ বা বাড়ির অন্য কেউ ফোন করেছিল, তার কাছ থেকে একটু জেনে নিন। হ্যাঁ, আমি স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করি। অনেকে রাগ করে, অনেকে ভাবে দুলালবাবুর অহংকার আছে, দুলালবাবু এই আছে সে আছে, বলতেই পারেন, ভাবতেই পারেন। একটা মানুষকে আমি বললাম, সেই মানুষটা যদি আবার 2 মাস 4 মাস 6 মাস পর আবার যদি ওই একই প্রশ্ন, আরে বাবা এটাও তো অঙ্ক, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5ই হবে। জানুয়ারি মাসেও 5 হবে, জুন মাসেও 5 হবে, ডিসেম্বরে গিয়েও 5 হবে। একই জিনিস বলতে কতক্ষণ ভালো লাগে। হ্যাঁ, আপনি অবশ্যই আমার চেম্বারে আসুন, আমি 8 ঘন্টা 40 মিনিট আপনাকে সময় দেব। আপনি ভুলে যেতেই পারেন, আমি লিখিত করে আমার যে গাছ কুষ্টি তাতে লিখে দেব, দেখবেন বারবার বারবার দেখবেন, বারবার দেখবেন, ভোলা ভুলির কোনো জায়গা নেই। সমস্যা আছে, আগেও বলেছি, কেরিয়ার এবং পড়াশুনো নিয়ে ডিস্টার্ব আছে। এখানে 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 এই দুটো জায়গা 3টে জায়গা সংশোধন করুন, ছেলেটা সাকসেস পাবে। অনেক মানুষ আছেন, অনেক মানুষ আছেন এরকম, ভুরি ভুরি মানুষ আছেন, আমাকে পেলে আরো জানবো আরো জানবো আরো জানবো করে লাভ নেই। যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, মাঙ্গলিক, মঙ্গল চতুর্থে আছে মানে মাঙ্গলিক, এটা ঠিক কথাই। আপনি ওই মাঙ্গলিক কাটানোর জন্য কি করছেন? 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, 60,000 হোক, 1 লাখ হোক, আপনি টাকা দিয়ে মাঙ্গলিক কাটাচ্ছেন, ভালো কথা। আগে তো জানতে হবে আপনার ওই মাঙ্গলিকটাই ক্ষতি করছে কিনা আপনার ছেলেকে, আপনার মেয়েকে। কারণ আমি নেই নেই করে কয়েকশো হাজার অলরেডি পার হয়ে গেছে মাঙ্গলিক ছক আমি বিচার করেছি। সব মাঙ্গলিক ভয়ঙ্কর নয়। সত্যি কথা বলতে কর্ণ খুলিয়া একটু সশব্দে শুনিয়া লইন, প্রত্যেকটা মানুষ শুনে নিন, সব মাঙ্গলিক ভয়ঙ্কর নয়। হ্যাঁ, একদম একদম ডাইরেক্ট বলছি, যদি সব মাঙ্গলিক যদি ভয়ঙ্কর হতো, সব মাঙ্গলিক যদি ডিভোর্স করাতো, সব মাঙ্গলিক যদি বৈধব্য করাতো, তাহলে সত্যি কথা বলতে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন, যারা পুলিশ প্রশাসনের লাইনে আছেন, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি অনেক ছক পেয়েছি। আমাদের রাজ্য সরকারের ভালো ভালো পদে বসে আছেন, এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে রয়েছেন ভালো ভালো মানুষ, পুলিশ প্রশাসনের মধ্যে রয়েছেন এমন বেশ কিছু মানুষ আমার ক্লায়েন্ট, যাদের জন্মযোগ আমি পেয়েছি 8মে মঙ্গল, 12শে মঙ্গল। যে কোনো জ্যোতিষ বন্ধু দেখে দেখে বলবে কি তার ডিভোর্স হবে, তার বিচ্ছেদ ঘটবে, অথচ সেই মানুষ 15 বছর, 20 বছর, 30 বছর তারা অলরেডি সংসার করছে, তারা সংসার করছে। মাঙ্গলিক হলেই যদি ডিভোর্স হতো, তাহলে সেনা ডিপার্টমেন্টে যারা আছে তাদের বেশিরভাগই মাঙ্গলিক না হলে তারা সাধারণত যেতে পারে না। প্রশাসনিক লাইনে যারা আছে অধিকাংশ মানুষের মঙ্গল রিলেটেড জায়গা স্ট্রং থাকে বা খারাপ থাকে, মাঙ্গলিকের প্রভাব তাতে থাকতেই হবে। মাঙ্গলিকের প্রভাব না থাকলে তারা সাধারণত অতটা অ্যাডভান্স ভাবে এগোতে পারে না। তাহলে তাদের কি জীবন সব শেষ? তাদের কি দাম্পত্য জীবন সব শেষ? তারা কি ডিভোর্স হয়ে গেছে? তাদের কি হাজবেন্ড মারা গেছে? তাদের কি ওয়াইফ মারা গেছে? হ্যাঁ, জানতে হবে আপনার কোন মাঙ্গলিকে এগুলো হয় না। অগ্নি রাশিতে যদি মঙ্গল বসে থেকে, অগ্নি রাশিতে মঙ্গল বসে থেকে যদি মাঙ্গলিক যোগ যদি তৈরি করে, তার প্রভাব অনেক কমে যায়, সেই মাঙ্গলিকের প্রভাব অনেক কমে যায়, জানতে হবে। বৃহস্পতি যেখানে বসে আছে তার উল্টো দিকে যদি মঙ্গল বসে থাকে এবং মঙ্গল বৃহস্পতি যদি সমসপ্তমীর দৃষ্টি যদি প্রদান করে, তাহলে মাঙ্গলিকের প্রভাব অনেক কমে যায়। যদি মঙ্গল অগ্নিরাশি ছাড়াও, অগ্নিরাশিতে নেই, অগ্নিরাশি ছাড়াও বৃশ্চিকে যদি অবস্থান করে, যদি মকর রাশিতে যদি অবস্থান করে, তাহলেও মঙ্গল থেকে যে মাঙ্গলিক তার প্রভাব অনেকাংশে কমে যায়। এটা সূত্র, এটা নিয়ম।
কিন্তু অনেক মানুষ, অনেক সাধারণ মানুষ এগুলো জানে না। তারা জানে কি, একে অর্থাৎ লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক, চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক, সমসপ্তমে মঙ্গল থাকলে মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক। এই মাঙ্গলিক থাকলেই তাদের জীবন শেষ, তাদের পারিবারিক জীবন শেষ, তাদের ডিভোর্স হয়ে যায়। এখান থেকে বেরোতে হবে, এখান থেকে বেরোতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। এর জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর দরকার, যে আপনাকে হাত ধরে বলে দেবে যে তোমার মেষ রাশিতে মঙ্গল বসে আছে, এই মঙ্গলের কারণে যে মাঙ্গলিক তার প্রভাব কমলো, এটা বলে দেবে। অগ্নি রাশিতে বা আমি সিংহ রাশিতে ধরলাম, সিংহ রাশিতে মঙ্গল বসে আছে, এই মঙ্গল বসে থেকে যে মাঙ্গলিক হচ্ছে তার প্রভাব অনেকটা কমে যাবে। কেন? এটা সিংহ রাশি, এটা অগ্নি রাশি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অগ্নি রাশিতে বসলেই মঙ্গলিক সব কেটে যাবে, নষ্ট হবে তা নয়। এখানেও একটা সূত্র কিন্তু আছে। এই মঙ্গলের সঙ্গে যদি অশুভ কেতু, অশুভ শনি, কখনো কখনো অশুভ রবি, কখনো কখনো অশুভ চন্দ্র যদি কানেক্ট করে, তাহলে কিন্তু এই মাইনাস, মাঙ্গলিকের মাইনাস দ্রুততার সঙ্গে বাড়িয়ে দেয়। মঙ্গল শনি রাহু, মঙ্গল শনি রাহু থাকুক না যে ঘরে, থাকুক না যে ঘরে, যদি কোনোভাবে নেগেটিভিটি হয়ে আসে এই শনি এবং রাহু, ডিভোর্স কেন, তার দাম্পত্য জীবনটাকে শেষ করে দেয়। সে একটা বিয়ে কেন, একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, চারের পর পাঁচ করে যাবে, জীবনে শান্তি পাবে না। শুক্র মঙ্গল রাহুর কানেকশন, শুক্র মঙ্গল রাহুর কানেকশন একই ঘরে বসে আছে, এবং যদি শুক্র এবং রাহু যদি ডিস্টার্বের মধ্যে হয়ে থাকে, তাকে বিপদগামী করবে, তাকে চরিত্রের দিক থেকে, চারিত্রিক দিক থেকে বিপদগামী করে দেয়। থাকুক না ঘরে সুন্দরী বউ, একটু বাইরে গিয়ে একটু, তা বুঝতে পারছেন মাঙ্গলিকটা কিরকম ভাবে আছে সেটা আগে জানুন। থাকতেই পারে মাঙ্গলিক, থাকতেই পারে মাঙ্গলিক। আপনি টাকা খরচ করছেন, অনেক মানুষ আমার কাছে আসে, অনেক মানুষ আমার কাছে আসে যারা টাকার মতো টাকা খরচ করেছে, মাঙ্গলিক কাটিয়েছে, কিন্তু তারপরেও তার একমাত্র মেয়ে বিয়ে দিয়েছে, 4 বছর সংসার করতে পারেনি, ব্যাক টু বাপের বাড়ি। তা মাঙ্গলিক যদি কাটিয়ে ফেলতো তাহলে তো এই ডিভোর্সটা তো হতো না, সংসার জীবনে তো এই সমস্যাটা তো হতো না। তাহলে হচ্ছে কেন? সঠিকভাবে ট্রিটমেন্টটা করা হয়নি, সঠিকভাবে ট্রিটমেন্ট করা হয়নি। কারণ আমাদের এই জ্যোতিষ সমাজে প্রচুর চিটিংবাজ ভরে গেছে। আমি কথাগুলো একদম ডাইরেক্ট বলি, শুনতে খারাপ লাগে, প্রচুর চিটিংবাজ রয়েছে। আপনি সঠিক মানুষের কাছে যান, যে মানুষটা আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে প্রবলেমটা এখানে, প্রবলেমটা ওইখানে, প্রবলেমটা সেই, আপনি এই জায়গাগুলো ক্লিয়ার করুন, তাহলে ঠিক হবেন। অনেক সাধারণ মানুষ আছেন, অনেক সাধারণ মানুষ আছেন যারা আমার সঙ্গেও কথা বলেন, কথা বলতে বলতেই বলেন, দাদা কত টাকা খরচ হবে, দাদা একটা আইডিয়া দিন না কত টাকা খরচ হবে। একটু সাধারণভাবে ভাবুন তো, একটু অন্যভাবে ভাবুন তো। একজন ডায়াবেটিসের রোগী, তিনি যখন কোনো ডক্টরের কাছে যাচ্ছেন, ডায়াবেটিসিয়ান ডক্টরের কাছে যাচ্ছেন, সেই ডাক্তারবাবু ডায়াবেটিসের টেস্ট না করে তিনি কি কখনো মেডিসিন লেখেন? একটু ভাবুন, নর্মালভাবে ভাবুন কথাগুলো। আগে রিপোর্ট করায়, খাওয়ার আগের রিপোর্ট কি আছে, খাওয়ার পরের রিপোর্ট কি আছে, খাওয়ার আগে কত ডায়াবেটিসের মাত্রা, খাওয়ার পরে কত, সেই অনুযায়ী তিনি দেখে একটা মেডিসিন তিনি রিটেন করছেন, লিখছেন। আপনি কি কখনো সেই ডাক্তারকে গিয়ে ডায়াবেটিসের রিপোর্ট না করে আপনি গিয়ে বলেন, ডাক্তারবাবু আমাকে মেডিসিন লিখে দিন,
আর কত টাকা লাগবেন বলে দিন। কখনো নয়। হ্যাঁ, যদি কোনো চিটিংবাজ ডাক্তার যদি থাকেন, তিনি আসার সঙ্গে সঙ্গে বলে দেবে এই মেডিসিন খেয়ে নাও। আমি রিপোর্ট দেখলাম না 100 না 500, ডায়াবেটিসের মাত্রা কত খাওয়ার আগে এবং পরে, 100 হয়েছে না 200 হয়েছে না 300 হয়েছে না 400 হয়েছে, আমি দেখলাম না, ওষুধ দিয়ে দিলাম। সেম আমাদের এই জ্যোতিষ লাইনেও টোটাল আমি একটা ছক দেখলাম না, আমি ছকটা দেখলাম না, আমি শুনলাম আপনি মাঙ্গলিক জাতক বা জাতিকা, কি করে বলে দেওয়া যাবে এত টাকা খরচ? আমাদের লাইনে যারা চিটিং বাজে আছে তারাই আপনাকে বলে দেবে 5,000 খরচ হয়ে যাবে, 2,000 হয়ে যাবে, 3,000 হয়ে যাবে, 10,000 হয়ে যাবে। আপনি নাচিতে নাচিতে চলে যাচ্ছেন, আপনার পকেট থেকে টাকাটা দিচ্ছেন, দিনের শেষে, মাসের শেষে, বছরের শেষে কান্না করতে করতে আমাদের চেম্বারে চলে আসেন, কই আমি তো কাজটা পাইনি দাদা, আমি অমুকের কাছে গিয়েছিলাম, কাজটা আমি পাইনি। পরিষ্কার বলে, আপনি যে কাজটা করেছেন কি কাজ করেছেন? কি কাজ করেছেন? আমি ব্যক্তিগতভাবে বলি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যারা আমার কাছে আসেন অনেকেই আছেন, যারা একটু আগে বললাম অনেকেই আছেন, টাকার কথা জিজ্ঞাসা করে, আমি ডাইরেক্ট বলি আমি চিটিংবাজ নই, আপনাকে বলতে পারবো না। কারণ একটা জন্ম ছক দেখার পাশাপাশি তার হোরা চক্র দেখতে হয়, তার ডেক্কান চক্র দেখতে হয়, তার ভাব চক্র দেখতে হয়, নবাংশ চক্র দেখতে হয়, নবতারা চক্র দেখতে হয়, দশা অন্তর্দশার পাঠ দেখতে হয়, সর্বোপরি ট্রানজিট দেখতে হয়, গোচরকালীন সময় দেখতে হয়, অনেকগুলো পাঠ আছে। আপনার পায়ের কোথায় ব্যথা? আমি দেখলাম না, আমি শুনলাম পায়ে ব্যথা, আমি আপনাকে কি করে মেডিসিনটা দেব? পায়ের ব্যথার কারণটা কি? কোনো আঘাত লেগেছে তার জন্য, নাকি কোনো ক্ষত হয়েছে তার জন্য, নাকি কোনো ফোড়া সেটা হয়েছে তার জন্য, নাকি কোনো কারণে পায়ের হাড় ভেঙে গেছে তার জন্য? কার জন্য আপনার পায়ের ব্যথাটা, এবং সেটা কোথায়? পায়ের পাতায়, না হাঁটুতে, না মাসেলে, কোথায়? আমি দেখলাম না, আমি বলে দিলাম এত টাকা খরচ হবে। আপনারা সাধারণ মানুষ, অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, যারা বিভিন্ন জায়গায় গিয়ে টাকার পর টাকা খরচ করেছেন। আজকের অনুষ্ঠানটা তাদের জন্যই, ভয় পাবার কিছু নেই। যারা মনে করছেন রেজাল্ট চাই, রেজাল্ট, ওই মাঙ্গলিক আছে কি কালসর্প আছে কি দারিদ্রতা যোগ আছে কি পঞ্চমে শনি, পঞ্চমে কেতু, দ্বাদশে অমুক, আমি এত কিছু বুঝি না। আমি বুঝি আমার ছেলের পড়াশুনোটা, আমি বুঝি আমার ছেলের একটা ভালো চাকরি, আমি বুঝি আমার ছেলের একটা ভালো ব্যবসা, আমি বুঝি আমার মেয়ের একটা ভালো কেরিয়ার, আমি বুঝি আমার মেয়ের একটা ভালো বিবাহ জীবন, আমি বুঝি আমার আগামী দিনে কি করে ভালো হবে, কি করে একটা গাড়ি হবে, কি করে একটা বাড়ি হবে সেটা। আমি বুঝি আমার আইন আদালত সংক্রান্ত কিছু প্রবলেমে জড়িয়ে পড়েছি, সেখান থেকে রিকভার করার উপায় কি। আমি বুঝি আমি জমি কিনতে যাচ্ছি, আমি বাড়ি করতে যাচ্ছি, বারবার বারবার ডিস্টার্বের মধ্যে পড়ছি, এখান থেকে বেরিয়ে আসবো কি করে। তার ওষুধ আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যারা আজকের দিন পর্যন্ত আমার কাছে এসেছেন, যারা প্রতিকার ব্যবহার করেছেন, এমন একজন মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। কারণ আমি অনেক কিছু দেখে তারপর বলি, আর যেটা পারি সেটাকে ডাইরেক্ট বলি হ্যাঁ আমি কাজ দেবো আপনাকে, আর যেটা আমি পারি না, যেটা পারবো না, করজোরে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য জায়গায় যান। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, লালটাকে লাল, সাদাটাকে সাদা, কারণ আমি জ্যোতিষটা জানি। জ্যোতিষ হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, যার বাইরে কিছু নেই। আমি এটা জানি, এর উপর বেস করে এবার কোথায় প্রবলেম তার সলিউশন সেটা তন্ত্রের মাধ্যমে আমি করে থাকি। জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন। যারা আমাকে দেখাতে চাইছেন, সোমবারে আমাকে পাবেন দমদমে, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের দুটো শুক্রবার মেচেদায়, মাসের দুটো শনিবার বর্ধমান তিনগনিয়া বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচের যে নম্বর একবার যোগাযোগ করতে হবে। আপনার সমস্যা আমার কাছে আছেই তার সমাধান। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। অনেক জায়গায় ঘুরেছেন, খরচের পর খরচ করেছেন, রেজাল্ট পাননি,
তাহলে একবার আসতে হবে। দমদম, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা, বর্ধমান। যারা আসতে পারছে না তাদের জন্য অনলাইন, নিচে যে দুটো নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ